নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য বৃদ্ধি ও বিকাশ টপিক থেকে আরও 20টি কোয়েশ্চেন নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথম কোয়েশ্চেন যেখানে বলা আছে, শিশুর বৃদ্ধির জন্য প্রাথমিক গবেষণা কোন শিক্ষাবিদ করেছিলেন? তো মনে রাখবেন, শিশুর বৃদ্ধির জন্য প্রাথমিক যিনি গবেষণা করেছিলেন তিনি হলেন জিন পিয়াজে। জিন পিয়াজে কিন্তু প্রাথমিকভাবে গবেষণা করেছিলেন শিশুর বৃদ্ধিকে নিয়ে। তো অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। তারপর আমরা নজর দেব 42 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে শিশুর বিকাশের 4টি প্রধান ক্ষেত্র হলো। প্রথম এ নম্বর অপশন যেটা বলেছে বুদ্ধি, ভাষা, আচরণ, চিত্ত। বি নম্বর অপশন যেখানে বলা আছে ভাষা, মনোবিজ্ঞান, বিজ্ঞান, গণিত। এবং সি নম্বর অপশন যেখানে বলা আছে পড়া, লেখা, গান, নাট্য। ডি নম্বর অপশন বলা আছে চিত্ত, আত্মা, বুদ্ধি, আচরণ। তো এখানে আমাদের সঠিক যে অর্থাৎ কারেক্ট যে আনসারটা সেটা হবে এ নম্বর অপশন, যেখানে বলা আছে বুদ্ধি, ভাষা, আচরণ, চিত্ত কিন্তু শিশুর বিকাশের 4টি প্রধান ক্ষেত্র। তো অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 43 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে শিশু বিকাশের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোন পর্ব বিশেষভাবে বিবেচনা করেন? শিশু বিকাশের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোন পর্ব বিশেষভাবে বিবেচনা করা হয় বা করেন? তো মনে রাখবেন, প্রাথমিক শিক্ষা নাকি প্রাথমিক চেষ্টা নাকি প্রাথমিক পাঠ নাকি প্রাথমিক বিশ্রাম। তো মনে রাখবেন, এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট যে আনসারটা হবে সেটা কিন্তু হবে প্রাথমিক শিক্ষা। শিশু বিকাশের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাই কিন্তু সর্বাগ্রে প্রথম করা হয়, বা প্রথমে এই একটা শিশুর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাটাই কিন্তু একটা শিশুকে দেওয়া হয়। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের কারেক্ট যে আনসারটা সেটা হবে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তারপর আমরা নজর দেব 44 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে শিশুদের বিকাশে মৌলিক প্রাথমিক ক্ষমতা উন্নয়নের জন্য প্রধান কি প্রয়োজন? তো মনে রাখবেন, শিশুর বিকাশের মৌলিক প্রাথমিক ক্ষমতা উন্নয়নের অর্থাৎ বেসিক যে ক্ষমতা উন্নয়নের জন্য প্রধান কি প্রয়োজন সেটা কিন্তু আমাদের প্রেরণা প্রয়োজন। অর্থাৎ প্রশিক্ষণ এটা ঠিক হবে না, প্রশিক্ষণ হবে না, মানসিকতা ঠিক হবে না, আত্মবিশ্বাস ঠিক হবে না, আমাদের ঠিক যেটা হবে সেটা হবে প্রেরণা। প্রেরণা কিন্তু একটা শিশুর বিকাশের মৌলিক বা প্রাথমিক ক্ষমতা উন্নয়নের জন্য প্রধান গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। তো অপশন বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার হবে প্রেরণা। তারপর আমরা নজর দেব 45 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে বিকাশের জন্য শিশুদের সর্বশ্রেষ্ঠ শিক্ষা উপাদান কি? অর্থাৎ কোন ক্ষেত্র বা কোন ইনস্টিটিউশনের মধ্যে শিশুর বিকাশটাকে সর্বশ্রেষ্ঠভাবে বা সর্বাগ্রে এটা বাড়ানো যায়? তো এখানে দেওয়া আছে এ নম্বর অপশন পরিবার পরিচর্যা, স্কুল শিক্ষা, সি নম্বর অপশন বাড়ির পরিবেশ এবং ডি নম্বর অপশন প্রশিক্ষণার্থী বই। তো মনে রাখবেন, একটা শিশুর বিকাশের জন্য সর্বশ্রেষ্ঠ উপাদান যেটা সেটা হলো কিন্তু পরিবার পরিচর্যা। অর্থাৎ পরিবার পরিচর্যার মাধ্যমেই কিন্তু একটা শিশুর মধ্যে তার বিকাশ সার্বিকভাবে ডেভেলপ করা সম্ভব হয়। তো এই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন নাম্বার এ হয়ে যাবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা নজর দেব 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিকাশের কোন পর্যায়ে খেলা বৈশিষ্ট্যিক গুরুত্ব পায়? অর্থাৎ খেলা বিকাশের কোন পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায়? তো সেটা হলো মানসিক উন্নতি বা মানবিক উন্নতি বা দৈহিক উন্নতি কিংবা সবগুলি। তো দেখুন, একটা বিকাশের কোন পর্যায়ে খেলা বৈশিষ্ট্যিক গুরুত্ব পায় সেটা কিন্তু একটা খেলার মাধ্যমে একটা শিশুর কতটুকু উন্নতি হতে পারে, মানসিক উন্নতির যেমনটা হতে পারে তদ্রূপই তার মানবিক উন্নতিটাও কিন্তু হয়। তাছাড়া আরেকটা যেটা হয়, তার দৈহিক উন্নতিটাও কিন্তু খেলার মাধ্যমে তার ডেভেলপ করা সম্ভব হয়। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট যে অপশন সেটা হয়ে যাবে আমাদের অপশন ডি। সবগুলো অপশনই কারেক্ট হবে। তারপর আমরা নজর দেব 47 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে মেট্রিক বৃদ্ধিশীল শিশুদের উপর বিকাশে সাহায্য করে। অর্থাৎ মেট্রিক বৃদ্ধিশীল শিশুদের উপর বিকাশে কোন মেথডটা, এখানে নিচে 4টা মেথড দেওয়া আছে, এখানের মধ্যে কোনটা সঠিক হবে? তো দেখো, বিএমআই অর্থাৎ বডি ম্যাস ইন্ডেক্স, আইকিউ ইন্টেলিজেন্স কোশেন্ট, ইকিউ ইমোশনাল কোশেন্ট, অ্যান্ড ডি নাম্বার অপশন ওরা দিয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের কারেক্ট যে অপশনটা চুজ করতে হবে সেটা কিন্তু সবটিই হবে। বডি ম্যাস ইন্ডেক্স এবং ইন্টেলিজেন্স কোশেন্ট এবং ইমোশনাল কোশেন্ট সেগুলো কিন্তু একটা শিশুর বৃদ্ধিশীল শিশুদের উপর বিকাশের ক্ষেত্রে যথেচ্ছভাবে সহায়তা করে।
তো সেই মোতাবেক আমাদের কারেক্ট অপশন যেটা হবে সেটা হবে ডি নাম্বার অপশন, অল অফ দ্য অ্যাবাভ। এবার আমরা নজর দেব 48 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা শিক্ষা একটি শিশুর বিকাশের কোন বিভাগের অংশ। অর্থাৎ একটা এডুকেশন যে সিস্টেমটা বা এডুকেশন একটা শিশুর বিকাশের কোন বিভাগের অংশ, সেটা কি দৈহিক উন্নতিতে সহায়তা করে, নাকি মানবিক উন্নতি, নাকি সাংস্কৃতিক উন্নতি, নাকি সবগুলো। তো মনে রাখবেন শিক্ষা যে বিষয়টা সেটা কিন্তু একটা শিশুর দৈহিক উন্নতির পাশাপাশি তার মানবিক উন্নতি এবং সাংস্কৃতিক উন্নতি সবগুলো ক্ষেত্রেই কিন্তু ইমপ্যাক্ট ফেলে। তো সেই মোতাবেক আমাদের অপশন সব ডি হয়ে যাবে কারেক্ট আনসার, সবগুলো হয়ে যাবে এই কোয়েশ্চেন্সের এগেইনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা নজর দেব 49 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে পরিবেশে বিকাশের জন্য অভিভাবকদের ভূমিকা কী। পরিবেশে বিকাশের জন্য অভিভাবকদের ভূমিকা কী। তো অপশন এ রেখেছে সহায়তা ও প্রেরণা প্রদান, কিংবা পরিবেশ পরিচর্যা ও সমৃদ্ধ পরিবেশ প্রদান, শিশুর উদ্দীপনা ও সুস্থ বাস্তবায়ন, আর ডি নম্বর অপশন দিয়েছে সবগুলো। তো দেখুন পরিবেশে বিকাশের জন্য অভিভাবকদের ভূমিকা কি, সেটা হলো একটা শিশুকে সহায়তা যেমন করা প্রয়োজন তদ্রূপই তারকে প্রেরণা প্রদান করাও প্রয়োজন। তাছাড়া রয়েছে পরিবেশ পরিচর্যা, পরিবেশ পরিচর্যা ও সমৃদ্ধ পরিবেশ আমাদের একটা শিশুকে প্রদান করতে হবে, যাতে করে তার যে বিকাশ সেটা যাতে ডেভেলপড হয়। শিশুর উদ্দীপনা ও সুস্থ বাস্তবায়নের দিকেও আমাদের নজর রাখতে হবে। তো সেই মোতাবেক আমাদের কোয়েশ্চেন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার সবগুলি। তারপর আমরা নজর দেব 50 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে ম্যাচিং টেস্ট কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আপনারা চাইলে নোট ক্রিয়েট করে নিতে পারেন আপকামিং টিটেট পেপার 2 এর জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেটার পেপার 1 এবং পেপার 2 বুথ সাবজেক্টের জন্যই, বুথ পেপারের জন্যই কিন্তু এই প্রশ্নটা অনেকটা হেল্পফুল। ম্যাচিং টেস্ট কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী। অপশন এ দিয়েছে প্রাক মাধ্যমিক, অপশন বি রেখেছে প্রাক প্রাথমিক, এবং অপশন সি দিয়েছে প্রাথমিক, এবং অপশন ডি দিয়েছে মাধ্যমিক। তো মনে রাখবেন প্রাক মাধ্যমিক স্তরেই কিন্তু ম্যাচিং টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা উপযোগী। আমরা প্রাক প্রাথমিক স্তরের বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী দিয়ে দেই, যাতে করে ওরা বিভিন্ন ধরনের ম্যাচিং করতে পারে। তো এটা কিন্তু সম্ভব হয় শুধুমাত্র প্রাথমিক স্তরের বাচ্চাদের বেলাতে। তারপর 51 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে রুশোর মতে মানব জীবনে যৌবনকাল ব্যাপ্তি কত বছর পর্যন্ত। আমরা দেখেছিলাম যখন আমরা বৃদ্ধি ও বিকাশ টপিকটা পড়েছিলাম তখন দেখেছিলাম যে রুশো কিন্তু মানব জীবনের বিকাশকে কয়েকটা ভাগে ভাগ করেছিলেন। তো এক্সাক্ট কয়টা ভাগে ভাগ করেছিলেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুশোর মতে মানব জীবনে যৌবনকাল ব্যাপ্তি কত বছর পর্যন্ত। এখানে দেখুন এ নাম্বার অপশন দিয়েছে 12 থেকে 15 বছর, বি নাম্বার অপশন দিয়েছে 15 থেকে 20 বছর, এবং অপশন সি দিয়েছে 20 থেকে 25 বছর, অপশন ডি দিয়েছে 25 থেকে 30 বছর। অর্থাৎ 4টা অপশন আমাদেরকে দিয়েছে। এই 4টা অপশন থেকে আমাদের সঠিক যে অপশনটা সেটা কিন্তু বেছে নিতে হবে। তো মনে রাখবেন রুশোর মতে মানব জীবনের যৌবনকাল যেটা সেটা কিন্তু 15 থেকে 20 বছর, অর্থাৎ আমাদের অপশন বি নাম্বার হয়ে যাবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা নজর দেবো 52 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে নিচের কোন বয়সে শিশুরা পরিবারের লোকজন এবং আগন্তুকের মধ্যে পার্থক্য করতে পারে। অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তি কিংবা এবং নিজের পরিবারের লোকজন তাদের মধ্যে কিন্তু একটা যে কে তাদের আপন এবং কে তার অপরিচিত তার কাছে সেটার মানে পার্থক্যটা বুঝতে পারে। জন্মের অপশন এ দিয়েছে জন্মের পরই শিশু সেটা বুঝতে পারে, নাকি 1 থেকে 2 মাস বয়সে সেটা বুঝতে পারে, নাকি 6 থেকে 7 মাস বয়সে, নাকি 1 বছর বয়সে। তো দেখুন আমরা যদি একটু বুদ্ধি করে অপশনটা চুজ করি তাহলে অবশ্যই আমরা সঠিক আনসারটা আমরা অবশ্যই চুজ করতে পারবো। তো জন্মের পর থেকেই তো এই অপশনটা তো হবেই না, এবং 1 থেকে 2 মাসের মধ্যে তো এটা সম্ভবই হবেই না। এই দুটো অপশনকে আমরা এলিমিনেট করে দিলাম। তো 6 থেকে 7 মাস এবং 1 বছর, 1 বছরে তো কি এলিমিনেট, এর আগেই কিন্তু একটা বাচ্চা কি করতে পারে এলিমিনেট করতে মানে বুঝতে পারবে, সেই পার্থক্যটা বুঝে নিতে পারবে। তো অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে 6 থেকে 7 মাস বয়সে কিন্তু একটা শিশু তার মধ্যে পরিচিত লোকজন এবং আগন্তুকের মধ্যে পার্থক্য করতে পারে। অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট। তারপর আমরা 53 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেবো, যেখানে বলা আছে কৈশোরকালে প্রধান পরিবর্তনগুলো ঘটে। তো মনে রাখবেন একটা শিশুর মধ্যে কৈশোরকালে প্রধান যে পরিবর্তনগুলো ঘটে সেটা কি কণ্ঠস্বরের বেলাতে ঘটে, নাকি দেহের পেশি ও আকৃতিতে পরিবর্তন ঘটে, চাল চলন ও হাবভাবে পরিবর্তন ঘটে, নাকি সবগুলো। তো দেখুন এটা এমনিতে একদম ইজি কোয়েশ্চেন,
আমরা দেখেই বুঝে নিতে পারছি। একটা কৈশোরকালে কিন্তু একটা শিশুর মধ্যে কণ্ঠস্বরের পাশাপাশি কণ্ঠস্বরে তো পরিবর্তন হয়েই আমরা জানি, দেহের পেশি এবং আকৃতির মধ্যেও তার মধ্যে অনেকগুলো পরিবর্তন দেখা যায়, যেমন হরমোনগত বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। ছেলে হলে তার মধ্যে নতুন গুফ গজাতে দেখা যায়, এবং মেয়ে হলেও তার মধ্যে শারীরবৃত্তীয় অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। চালচলন ও হাবভাবের বেলাতেও একটা শিশুর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তো সেই মোতাবেক আমাদের কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট যে অপশনটা আমাদের চুজ করতে হবে সেটা হবে অপশন ডি, সবগুলো হবে উপরের সঠিক। তো অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেন্সের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা 54 নাম্বার কোয়েশ্চেন দেখব, যেখানে বলা আছে যেসব শিশুরা শ্রেণীকক্ষে বেশি প্রশ্ন করে তাদের কি করা উচিত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 2 এবং পেপার 1-এর জন্য। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেসব শিশুরা শ্রেণীকক্ষে বেশি প্রশ্ন করে তাদের কি করা উচিত। তো অপশন এতে দিয়েছে তাদের অবজ্ঞা করা উচিত, অপশন বিতে দিয়েছে তাদের শান্ত হতে এবং বিশৃঙ্খলা না করতে বলা উচিত, অপশন সিতে দিয়েছে শ্রেণীকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদেরকে সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত, অপশন ডিতে দিয়েছে তাদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে দেখা করা উচিত। তো দেখুন, এখান থেকে আমাদের অপশন বুদ্ধি করে চুজ করতে হবে। তাদের অবজ্ঞা করা উচিত, এটা তো কখনো হবেই না, আমরা অবজ্ঞা করতে পারি না। একটা শিশু জানতে চাইছে, তার মনের যে প্রশ্ন বা তার যে কিউরিওসিটি সেটা দূর করা একজন শিক্ষক হিসাবে, একজন আদর্শ শিক্ষক হিসাবে আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তো এটা তো কখনোই হবে না। অপশন বিতে বলেছে তাদের শান্ত হতে এবং বিশৃঙ্খলা না করতে বলা উচিত। তো তাদের শান্ত হতে এবং বিশৃঙ্খলা না করতে বলা উচিত, এটাও হবে না। তাদের শান্ত হতে এবং বিশৃঙ্খলা না করতে বলা উচিত। অর্থাৎ একটা শিশু যখন প্রশ্ন করবে, তো মানে তার কিউরিওসিটি জানতে চাইবে, তাদেরকে আমরা বলতে পারি না তুমি চুপ করে বসে থাকো, বা তুমি এরকম করতে পারো না, বা এরকম বলতে পারো না, এরকম বলতে পারি না, আমরা কিন্তু সরাসরি এরকম বলতে পারি না। তো এটা কিন্তু আমাদের এলিমিনেট করতে হবে। অপশন ডিতে দিয়েছে তাদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে দেখা করা উচিত। তাদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে দেখা করা উচিত, এমন তো কোনো বাজে কাজ করেনি যে তাকে তার জন্য তার অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠাতে হবে। ও জাস্ট প্রশ্ন করেছে বা তার কিউরিওসিটি দূর করার জন্য শিক্ষক মশাইকে বলেছে। তো এই অপশনগুলো আমাদের এলিমিনেট করতে হবে, এগুলো হবেই না। তো অপশন যেটা সি নম্বর দিয়েছে, এখানে বলেছে শ্রেণীকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদেরকে সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত। তো আপনাদেরকে এই জায়গাতে আমি একটা প্রশ্ন বলে দিই, যখনই আপনারা এক্সামে যাবেন এবং অপশনগুলো চুজ করবেন, আপনারা মাথা ঠান্ডা করে প্রত্যেকটা অপশনকে ভালোভাবে চুজ করবেন, প্রত্যেকটা অপশন আপনারা ভালোভাবে বুঝবেন, তবেই কিন্তু আপনারা সঠিক আনসারটা পেয়ে যাবেন। তো দেখুন, এখানে বলেছে শ্রেণীকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদেরকে সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত। এটাই কিন্তু একজন আদর্শ শিক্ষকের করণীয়, বা এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের কর্তব্য। তো সেই মোতাবেক আমাদের অপশন যেটা হবে সেটা হবে সি, শ্রেণীকক্ষের বাইরে এবং ভেতরে যখনই প্রশ্ন করবে তখনই তাদেরকে সঠিক উত্তরের মাধ্যমে সন্তুষ্ট করা। সেই মোতাবেক আমাদের অপশন হবে সি নাম্বার অপশন কারেক্ট। তারপর আমরা নজর দেব 55 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা আছে বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীরা উত্তেজিত হয় কারণ। আমরা জানি যে একটা শিশু যখন তার বয়ঃসন্ধিকালে উত্তীর্ণ হয় তখন বা পা বাড়ায়, তখন একটা কিশোর কিশোরীরা উত্তেজিত থাকে, তাদের মধ্যে বিভিন্ন ব্লাড সার্কুলেশনটা খুবই অত্যন্ত হট হয়ে থাকে। তো সেটা কেন হয় বা কি কারণটা কি? তো দেখুন, তাদের মধ্যে অপর্যাপ্ত দৈহিক পরিবর্তন ঘটে তার জন্য, নাকি তারা নিজেদেরকে ছোট বা বয়স্ক কোনো দলেরই অন্তর্ভুক্ত করতে পারে না সেই কারণে এরকমটা হয়, নাকি সি নম্বর অপশন দিয়েছে তারা সব দিক থেকে পূর্ণ স্বাধীনতা পেতে চায়। তো দেখুন, তাদের মধ্যে অপর্যাপ্ত দৈহিক পরিবর্তন ঘটে, সেটাকে কিন্তু আমরা ডিনাই করতে পারি না, অবশ্যই সেটা কিন্তু ঘটে। তো সেটা কিন্তু ঘটে, এটা ঠিক, আমরা এটা চুজ করতে পারি। কিছু সময়ের জন্য মেনে নিলাম যে এটা ঠিক হবে, কিছু সময়ের জন্য মেনে নিলাম এটা আমাদের কারেক্ট। তো এটা আমাদের কারেক্ট। তারপর বি নাম্বার অপশন দিয়েছে তারা নিজেদেরকে ছোট বা বয়স্ক কোনো দলেরই অন্তর্ভুক্ত করতে পারে না। হ্যাঁ, এমন একটা সময় আসে একটা শিশুর মধ্যে যখন সে কোনো দলেরই অন্তর্ভুক্ত সে নিজেকে করতে পারে না, সেটাও আমাদের কারেক্ট ধরে নিলাম, এটাও কারেক্ট ধরে নিলাম। এবং অপশন সি যেটা বলেছে তারা সব দিক থেকে পূর্ণ স্বাধীনতা পেতে চায়, তো এটাও কিন্তু ঠিক। এক বয়ঃসন্ধিকালে একটা শিশু তা মানে সব দিক থেকেই সে পূর্ণ স্বাধীনতা পেতে চায়, কিংবা একটা শিশুর যখন মা বাবা তাদেরকে কোনো কাজে ব্যাঘাত দেয় তখন কিন্তু সে অনেকটা রাগান্বিত হতে দেখা যায়।
তো এটা কিন্তু দেখুন আমাদের একটা অপশন আমরা পড়লাম এক্সামে যখন যাব এবং অপশন দেখব, একটা অপশন পড়েই কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না যে এই কোয়েশ্চেনটাই আমাদের কারেক্ট হবে। আমাদের কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা অপশন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, তবেই কিন্তু আমরা সঠিক আনসারটা পাবো না, নতুবা আমরা পাবো না। তো এই মোতাবেক আমাদের অপশন ডি হয়ে যাবে কিন্তু এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। অপশন ডি হবে উপরে সবকটি সঠিক। 56 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা আছে স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। এই কোয়েশ্চেনটা আপনারা সবাই জানেন এবং অনেকবার অনেক জায়গাতে এই কোয়েশ্চেনটা পেয়েছেন। স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন, এই সংখ্যাটি স্থির করেন। তো দেখুন এই সংখ্যাটা যিনি করেছিলেন গ্যাসেল, তারপরে বলেছে কনেশনিক, তারপর বলেছে স্কিনার, তারপর থমসন। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক যেটা সেটা চুজ করতে হবে। মনে রাখবেন সেই অপশনটা বা এই কোয়েশ্চেনের এগেইনস্টে যে কারেক্ট যে অপশন হবে সেটা হবে গ্যাসেল কিন্তু স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন, এই সংখ্যাটা স্থির করেছিলেন। তারপর আমরা নজর দেব 57 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ব্যক্তির জীবন বিকাশ ঘটে কার মাধ্যমে? ব্যক্তির জীবন বিকাশ ঘটে কার মাধ্যমে? সেটা কি পরিণমন ও শিকনের মাধ্যমে, নাকি পরিমাপ ও মূল্যায়নের মাধ্যমে, নাকি শিকন ও পুনরুদ্রেকের মাধ্যমে, নাকি আচরণ ও অনুশীলনের মাধ্যমে? তো মনে রাখবেন এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট যে অপশনটা হবে সেটা হবে এ নাম্বার অপশন। পরিণমন ও শিকনের মাধ্যমেই কিন্তু একটা শিশুর মধ্যে জীবন বিকাশ, তার পুরোপুরি জীবন বিকাশটা ঘটতে দেখা যায়। তো কারেক্ট অপশন হবে পরিণমন ও শিকন। 58 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন সময়ে একটি শিশুর প্লাজমার গ্রোথ হরমোনের মাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টিটেট পেপার 2 এবং পেপার 1 জন্য। কোন সময় একটি শিশুর প্লাজমার গ্রোথ হরমোনের মাত্রা কিন্তু সর্বাপেক্ষা বেশি থাকে? সেটা কিন্তু বয়সন্ধিকালে, নাকি নবজাতকালে, নাকি শৈশব অবস্থায়, নাকি বার্ধক্যে? তো মনে রাখবেন বয়সন্ধিকালে কিন্তু একটা শিশুর প্লাজমার গ্রোথ হরমোনের মাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে। ওই সময় একটা শিশু ছেলে কিংবা মেয়ে তার মধ্যে কিন্তু হরমোনগত বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষণীয়। তারপর আমরা নজর দেব 59 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মনোবিদ পিকুনাসা মানব জীবনের বিকাশের স্তরকে কয় ভাগে ভাগ করেছেন? আমরা সবাই জানি এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাকে আর নতুন করে বলে দিতে হবে না, তবুও যারা জানেন না অবশ্যই মনে রাখবেন 10 ভাগে কিন্তু মনোবিদ পিকুনাসা মানব জীবনের বিকাশের স্তরকে ভাগ করেছিলেন। তারপর আমি আজকের ভিডিওর শেষ প্রশ্ন 60 নম্বর প্রশ্ন, যেখানে বলা আছে বিকাশ একটি অন্তহীন প্রক্রিয়া। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 2 এর জন্য। আর এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকবার কিন্তু এক্সামে হিট করেছে। আপনারা অবশ্যই এই ধরনের কোয়েশ্চেন আপনারা ভালোভাবে চাইলে সেগুলোকে নোট করে একটা কপির মধ্যে লিখে রেখে দিন। বিকাশ একটি অন্তহীন প্রক্রিয়া, এই উক্তিটি বিকাশের কোন নীতির সাথে সম্পর্কিত? অবশ্যই মনে রাখবেন ধারাবাহিক নীতি, নাকি একীকরণের নীতি, নাকি মিথস্ক্রিয়ার নীতি, নাকি আন্তঃসম্পর্কের নীতি? তো অবশ্যই সেটা অপশন যেটা হবে সেটা হবে এ নাম্বার অপশন, ধারাবাহিকতার নীতি। ধারাবাহিকতার নীতির সঙ্গে কিন্তু বিকাশ একটি অন্তহীন প্রক্রিয়া এই উক্তিটি যথোপযুক্তভাবে জড়িয়ে রয়েছে বা এটা সম্পর্কিত। তো এই ছিল আজকের ভিডিওর বৃদ্ধি ও বিকাশ টপিক থেকে 20 কোয়েশ্চেন্স। আশা করি এই ভিডিওটা